আপনি কি অস্বীকার করেন যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই? আমি অবশ্যই করেছি, কিন্তু তারা কি দল আকারে অংশগ্রহণ করেছে নাকি জনগণ আকারে অংশগ্রহণ করেছে? তারা তো জনগণ আকারে অংশগ্রহণ করেছে। দল আকারে যদি করতো তাহলে তো এখন বিএনপি ক্ষমতায় থাকতো। যদি দল আকারে বিএনপি আমাদের কথা শুনতো তাহলে বিএনপি তো ক্ষমতায় থাকতো। বিএনপি তো দল আকারে করে না, কারা করেছে? বিএনপি সেই সকল কর্মীরা যারা দেশকে ভালোবাসে, বিএনপি সে কর্মীরা যারা হামলা মামলার অধীনে থাকে। কিন্তু যারা এখন নির্বাচন করছে তারা কি বলে? বলে নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাই, আমরা আবার চেটে পুটে লুটপাট করি। আওয়ামী লীগ 15 বছর করেছে, আমরা 15 বছর লুটপাট করি, ঠিক না? আমরা তো নির্বাচনের বিরোধী না। তখন তারা বলে ফরামুল্লাহ সাহেব নির্বাচন চান। আমি তো কখনোই নির্বাচন বিরোধী না। নির্বাচন ছাড়া দেশ চলবে কেমন? আমরা যদি কি নির্বাচন চাবো? আগে দেশ গঠন করো, আগে গঠনতন্ত্র আগে প্রণয়ন করো, তারপরে আমরা ভিন্ন জায়গায় যাব। আমরা আশা করব আমাদের বাংলাদেশে যারা সচেতন, এবং আমি বিশ্বাস করি প্রতিটি রাজনৈতিক দলে দেশপ্রেমী, দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে এমন মানুষ আছে। এইসব বিচক্ষণ মানুষের কাছে আমার মিনতি, আসেন আমরা কথা বলি, আমরা যুক্তিসঙ্গত কথা বলি, যার মাধ্যমে আমরা এই সরকারকে আমরা একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকার করতে পারি এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়ায় আমরা যেতে পারি। এই বিভিন্ন জায়গায় গিয়ে আমি এই ছোট্ট সরল কথাটা খালি বলে যাচ্ছি যে আমাদের একটা নতুন কি দরকার? গঠনতন্ত্র। এই নতুন গঠনতন্ত্র কারা প্রণয়ন করবে? জনগণ।